নমস্কার বন্ধুরা, নয়নতারা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে একটা দারুণ চিকেনের রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই যে চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এখানে কি কি মশলা নিয়েছি একটু বলে দিই। এখানে কাঁচা লঙ্কা আছে, পাকা কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে জিরে বাটা, রসুন, আদা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এখানে আছে গোটা কিছু মশলা আছে, যেমন গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখানে আছে ধনে গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা কুচি। বন্ধুরা, মাংসগুলো খুব বড় ছিল, তাই আমি ছোট ছোট করে একটু টুকরো করে নিচ্ছি, যাতে সব মশলাপাতি খুব ভালো করে ঢোকে এর ভিতরে। আর এই লেগটা এরকম বড়ই থাকবে, শুধু এই গাগুলো একটু চিড়ে দেবো, যাতে মশলার ভিতরে খুব ভালো করে ঢুকে যায়। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এই দেখো, চিকেনের টুকরোগুলো একটু বড় থেকে একটু ছোট সাইজের করে নিয়েছি। এখন এর ভিতরে একটু কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো তেল। এখানে আমি টক দই নিয়েছি, টক দইটা একটু ফেটিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ। এখন খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এখন একটা চাপা দিয়ে এক সাইডে রেখে দেবো। প্রথমে ভেবেছিলাম মাংসতে আলু দেবো না, কিন্তু বাঙালির মাংসতে আলু না দিলে একদমই ভালো লাগে না, তাই আমি 4টে আলু নিয়েছি, এখন ছুলে কেটে নেব। আমি আগে রান্না করি, তুমি দেখো কি করে রান্না করছি, তারপর তুমি করবা, ঠিক আছে? কি খাচ্ছিস ওটা? ভাল লাগে খেতে? হ্যাঁ, আর খাবি না? টক দই তো টকই হবে। এখন পারলি লেবু? ভাত খাওয়ার সময় পারতি? এক্ষুনি খাবি? হলুদ গুঁড়ো, লবণ। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা পাকা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, টমেটো কুচি, কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই মশলা মাখানো মাংসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই কদিন যা গরম ছিল, তাতে মাছ মাংস কিছুই ভালো লাগছিল না খেতে, কিন্তু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। সকালবেলার দিকে একটু মেঘ করেছিল আর বৃষ্টি হয়েছিল, তাই আজকে মাংস এনে রান্না করা হচ্ছে। আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, খেতে খুব দারুণ জমে যাবে। আলু, জল, মশলা রেখেছিলাম যে মাংস ছিল গাবলায়, সেই জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চাপা।
চাপাটা খুলে নেব। টকবক করে ফুটছে। আমি মাঝে মাঝে চাপা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই যে আলু সুন্দর কিন্তু গলে গেছে, আমি এখন কুচানো ধনেপাতা তুলে দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, আমাদের নতুন স্বাদের চিকেন কারি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাংসটা কতটা সুন্দর হয়েছে খেতে আর কতটা সফট হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। একটা মাংস তুলে নিচ্ছে, একটা আলু, এই দেখো এতটাই গরম হাত দিতে পারছি না, একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। খেয়ে দেখাই মানে খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ স্বাদ।